আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের 11 পৃষ্ঠায় যেই চকটা রয়েছে, তো এই চকটা তোমরা কিভাবে লিখবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ, তোমার এলাকায় দেখা যায় এমন 5টি প্রাণীর নাম, তারপর এদের খাদ্যাভ্যাস কেমন, এদের আবাসস্থল কেমন, অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও, তারপর তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে। এটা কিভাবে লিখবে তোমরা? চাইলে তোমরা এটা এইভাবে লিখে নিতে পারো। এখানে যে এক নামে দিতে পারো গরু, তারপর খাদ্যাভ্যাস তৃণভোজী প্রাণী, বসি, খড়, ঘাস, ভাতের মাড় ইত্যাদি খায়। তারপর বাসস্থান টিনের চাল বিশিষ্ট অর্ধপাকা ঘর, যা গোয়াল ঘর নামে পরিচিত। তারপর চতুষ্পদী গৃহপালিত পশু, আমাদের বাড়ির উৎকৃষ্ট শাক সবজির খোসা, ফলমূল, ভাতের মাড় ইত্যাদি আমাদের গৃহপালিত পশুটিকে বেঁচে থাকতে সাহায্য করে। তারপর দই বিড়াল মাংসাশী প্রাণী, মাংস, মাছ, দুধ ইত্যাদি খায়। মানুষের আবাসস্থলেই তাদের বসবাস। তারপর চতুষ্পদী গৃহপালিত পশু, আমাদের বাড়ির উচ্ছিষ্ট মাংসের হাড়, মাছের কাঁটা পশুটিকে বেঁচে থাকতে সাহায্য করে। তারপর 3 ছাগল তৃণভোজী প্রাণী, বসি, খড়, ঘাস, ভাতের মাড় ইত্যাদি খায়। টিনের চাল বিশিষ্ট অর্ধপাকা ঘর, যা গোয়ালঘর নামে পরিচিত। চতুষ্পদী গৃহপালিত পশু, আমাদের বাড়ির উচ্ছিষ্ট শাক সবজির খোসা, ফলমূল, ভাতের মাড় আমাদের গৃহপালিত পশুটিকে বেঁচে থাকতে সাহায্য করে। তারপর 4 কুকুর মাংসাশী প্রাণী, মাংস, মাছ, বাসি খাবার ইত্যাদি খায়। বাড়ির আঙিনা, জঙ্গল, রাস্তা ইত্যাদি। তারপর চতুষ্পদী গৃহপালিত পশু, আমাদের পরিবেশের আবর্জনা তাকে বেঁচে থাকতে সাহায্য করে। তারপর এখানে 5 কাক মাছ, মাংস, ডিম, বাসি খাবার, পোকামাকড় ইত্যাদি খায়। গাছের ডালে খড়কুটো দিয়ে বাসা তৈরি করে থাকে। পক্ষীকুলের অন্তর্ভুক্ত, আমাদের পরিবেশের আবর্জনা তাকে বেঁচে থাকতে সাহায্য করে। তো এইভাবে চাইলে তোমরা এটা লিখে নিতে পারো।